ওয়াও, এবার একটা কিন্তু দারুণ কালারিং মাছ লাগছে, আমেরিকান কিন্তু কালারফুল। তো ভাবছিলাম আজকে হয়তো আর রোদ উঠবে না, এমন জোরে রোদ উঠেছে একদম তিনজনকে ছাতা খুলিয়ে দিয়েছে। তো ফাইনালি আরও একটা মাছ আবার নোট হলো। রিমন আজকে কি করছে জানি না, এই যে দেখো সবগুলো না সেম সাইজ, মানে মনে হচ্ছে একই মাছ বারবার ধরছে। তুই কি করছিস মানে? এই যে আমার জন্য রাখিস, সুরাপান করবো এখন। তো ফাইনালি অনেকক্ষণ ধরে রিমনকে চাটছিলাম যে ও একটা ওঠার পর আর উঠাতেই পারছে না, তারপরে একটা বড় উঠিয়ে দিচ্ছে। মোটামুটি নর্মাল যে সাইজগুলো উঠছিল তার থেকে কিন্তু এটা বড় আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা আবার মাছ ধরতে যাচ্ছি। ওই 100 বিঘার পাশে একটা সরকারি পুকুর আছে, ওখানে অনেক বড় বড় মাছ। তো যার জন্য আজকে মিষ্টি চাট নিয়েছি, যেটা ম্যাক্সিমাম খায় মাছ, তো ওটা নেওয়া হয়েছে। আর সাথে আগের প্লেয়ারগুলো আমার আছে, একটা হচ্ছে নূর আর একটা হচ্ছে রিমন। তো মাছের জন্য যা যা বাজার করতে হয় এই যে এই ব্যাগে সব নিয়ে নেওয়া হয়েছে, এই ব্যাগের মধ্যে সবই আছে। তো এখন আমরা সোজা নেহালি বিলে যাবো। আর 100 বিঘাতে আজকে বসবো না, কারণ 100 বিঘা অনেক বড় পুকুর কিন্তু অনেক বড় মাছ নেই। তো পাশে যে পুকুরগুলো আছে সেটাতে আমরা বসবো। তো চলো একবারে নেহালি বিল গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা লেহানিবিল চলে আসছি, যে 100 বিঘা ওখানে দাঁড়িয়ে আছি। কিন্তু ওটাতে আজকে আমরা মাছ ধরবো না, আজকে সরকারি একটা পুকুর আছে, ওটাতে বললাম প্রথমে যে ওটাতে ধরবো। ওটাতে অনেক বড় বড় মাছ আছে, যদি ধরে তাহলে কপাল, আর না ধরলে ঢপাল। চলো যাক। 100 বিঘা, তারপরে 60 বিঘা, তারপরে এটা কত বিঘা জানি না, এটা ওরকমই হবে 60-70 বিঘা এরকম কাছাকাছি হবে। আর ওয়েদারটা যা দিয়েছে না, মানে চরম, প্রচুর রোদ ছিল, ছাতা নিয়েছি, কিন্তু তারপরে দেখি একদম মেঘলা মেঘলা করে দিয়েছে। এই মাছের যে চাট সেটা কিন্তু মাটি দিয়ে ইসে করতে হয়, মিক্স করতে হয় আর হিমল দিয়ে। তো কাজ শুরু করে দিয়েছে নূর, একদম ঝরঝরে মাটি এগুলো নিয়ে আসছে। আর এবার চাটটাকে খুলতে হবে, চাটটাকে খুলে ওটার সাথে মিক্স করে তারপরে মাছকে খাওয়ার জন্য আহ্বান করতে হবে। তারপরে আবার ছিপ দিয়ে আমরাই উঠিয়ে নেবো, মানে নিমন্ত্রণ করে ডাকবো, খেজা খেজা খেজা, যখনই আসবে ধরে উঠিয়ে নেবো। তো রিমন একটা নিজে থেকে পতঞ্জলি ছিপ বানাচ্ছে, পুরো পাটশোলা দিয়ে যে ছিপ হয় ওটা। আর এই সুতোটা কিনে নিয়ে আসছে, বসে টসে কি টোন ফোন সব, ওটা দিয়ে ধরবে। দেশি জুগাড়, দেশি জুগাড়। যে চারটা মাখানো হলো ওই চারটা এখন এখানে ফেলবো, যে চারটা নূর একটু আগে মাখলো। ফেল 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 ভাই ফেল, কাছেই ফেলিস। ওই একটু রাখিস, ওটা কাছে ফেলবি, আমার ছিপটা ফেলবি না, সামনে আছে বলি, একটু রাখিস রে। আরে আছে রে ওখানে, দেখ রাস্তার মধ্যে। তো ভাবছিলাম আজকে হয়তো আর রোদ উঠবে না, এমন জোরে রোদ উঠেছে একদম তিনজনকে ছাতা খুলিয়ে দিয়েছে। তো আমরা তো মোটামুটি ছাতা ধরে রাখছি, আর রিমন এদিকে চেষ্টা করছে পতঞ্জলি ভাবে, যে দেশি জুগাড় ভাবে একদম মানে একবারে ফিক্স করে দিবে। একটা লাঠি নিয়ে আসছে, ওটা দিয়ে মাছ তো খুব লাফাচ্ছে, জানি না কত বড় আজকে মাছ ধরবে, সেই কিন্তু লাফাচ্ছে, পুরো চাটফাট দেওয়া হয়েছে, কাছাকাছি চলে আসছে হয়তো অনেক মাছ। চলো মাছ ধরে তুলে আবার দেখাচ্ছি তোমার। তো যাই হোক, কিছুক্ষণ আমরা মাছ ধরলাম। আমি একটাও আজকে বড় মাছ ধরতে পারিনি, ছোট একটা আমেরিকানের বাচ্চা ধরেছিলাম, ওটা ছেড়ে দিলাম। আর বাকি পোনার থেকে একটু বড় সাইজ দুটো ধরেছে দুজনের, রিমন একটা আর নূর একটা। তো ওগুলো দিয়েই হয়তো আজকে কাজ চালাতে হবে। তো এই মুহূর্তে এখনো মানে বড় মাছ ওঠেনি আমাদের। তো এখন একটা নূর উঠালো, তো আমি পারছি না, আজকে নূরের হাতেই মাছ। দেখো এই যে উঠিয়েছে, কি এটা ভাই? এটা হচ্ছে মিরিক। মিরিক বাটা হলে সেই হতো, বল, বাটাগুলো ভালো হয়। তো এই সাইজই উঠতেছে আজকে, পোনার থেকে বড় সাইজ, ভালো সাইজ। তো নূর উঠালো এটা, আর এর আগে একটা রিমন উঠিয়েছিল। আমি আর ধরছি না, কারণ হচ্ছে যে ধরছে না, মানে অনেকটাই ঢেউ হচ্ছে, এই যে এদিকটায় বসেছি, তো অনেকটাই ঢেউ আমি বুঝতেও পারছি না, ওর জন্য আমি উঠে ভিডিও বানাচ্ছি, ওরা মাছ ধরছে। আর একটু আগে বৃষ্টি আসছিলো, বৃষ্টিটা এখন কমে গেছে। তো আর কিছুক্ষণ ধরবো, দেখি কটা ধরতে পারি। আর বড় মাছ ধরলে তোমাদের অবশ্যই দেখাবো। আরও একটা মাছ ধরলো নূর, যে পোনার সাইজ, তার থেকে একটু বড় সাইজ। এই যে এগুলো সব কি মাছ ভাই? মিরিক, সব মিরিক মাছ। আমি ধরছি না, আমি একদম উঠে বসে আছি, কারণ অনেকটা জঙ্গল, আমার ইচ্ছে করছে না যে ভিতরে আমি ঢুকি। দেখো পুরো মানে এই যে আমি দেখাচ্ছি পাই কোথায় আছে, পাগুলো একদম পুরো জঙ্গল। তোর জন্য আমি আর জঙ্গলে ঢুকে মাছ ধরছি না,
ওরাই ধরছে, আমি জাস্ট রেডি আছি ভিডিও করার জন্য। যখনই মাছ উঠছে তখনই ভিডিও করছি। আজকে ওরকম দেখানো যাচ্ছে না, যেরকম জলের মধ্যে মাছটা থাকে এদিক ওদিক করছে ওটা কিন্তু দেখানো যাচ্ছে না, কারণ মানে এমন জঙ্গলে আছি আর মানে ঝাট্টারে লেগে আবার ছুটে যাবে, ওর জন্য রিস্ক নেওয়া যাচ্ছে না। উঠিয়ে উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। তো চলো, দুটো মাছ হয়ে গেল। তো ফাইনালি আরও একটা মাছ আবার নো ধরলো। রিমন আজকে কী করছে জানি না, এই যে দেখো সবগুলো না সেম সাইজ, মানে মনে হচ্ছে একই মাছ বারবার ধরছে, মানে একদম মানে মনে হয় মাপ করে রাখছে, একদম সেম সেম মনে হচ্ছে। এটাও তো ওটাই না মিরিক? এটা একটু ছোট আছে, একটু ছোট আছে, বাকি দুটো একটু বড় বড় ছিল। আর এদিকে এসে কি বলে রিমন কিন্তু একটা তুলেই হাঁপিয়ে গেছে, আর তুলতে পারছে না। যাই হোক, নূর তিনটে ধরলো, আর তিনটেই মোটামুটি ভালো সাইজ। আর কি এগুলো? মিরিক। মিরিক, সব মিরিক। মিরিক আগেরটা একটা রুই ছিল, আগে একটা শুধু রুই ছিল, ছোট রুই, মানে পোনার থেকে বড় সাইজ ওটা। আর ওটা জলে রাখতে হচ্ছে আবার, মানে হাঁপাতে রাখতে হচ্ছে, নাহলে আবার মানে মাছ মরে ভূত হয়ে যাবে। তো ফাইনালি অনেকক্ষণ ধরে রিমনকে চাটছিলাম যে ও একটা ওঠার পর আর উঠাতেই পারছে না, তারপরে একটা বড় উঠিয়ে দিচ্ছে। মোটামুটি নর্মাল যে সাইজগুলো উঠছিল তার থেকে কিন্তু এটা বড় আছে। দেখো একদম মানে ওই নর্মাল সাইজগুলোর থেকে এটা বড়। এটা কি মাছ? রুই। এটা রুই। হ্যাঁ, এটা রুই মাছ মারে, রুই মাছ উঠাইছে। তো যাই হোক, রিমনও ধরে নিল, মানে অনেকক্ষণ ধরে ওকে বলছিলাম, চাটছিলাম, যার জন্য বলছে যে দেখ এবার আমি বড় সাইজ উঠিয়ে দিয়েছি। তো যাই হোক, ভালোই মাছ আজকে ধরে নিয়েছি। তো একটু পরে বাড়ি চলে যাবো, কারণ আজকে আবার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, মানে সতীপুকুর নামে একটা জায়গা আছে আমাদের রায়গঞ্জ কর্ণজোড়াতে। ওয়াও, এবার একটা কিন্তু দারুণ কালারিং মাছ লাগছে, আমেরিকান কিন্তু কালারফুল। এই মাছটা কিন্তু আমার খুব ভালো লাগে, মানে গোল্ডেন ফিশ যেরকম দেখে আসছিলাম কুলিক ফরেস্টের ভিতরে অ্যাকোয়ারিয়ামে, তেমনটাই কিন্তু কি একটু ঘোরা, একদম দেখো পুরো কালারফুল। এই আরেকটা উঠে গেছে রে। তো ফাইনালি গাইস 5টা বাজে, এখন আমাদের মাছ ধরা কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব, মোটামুটি 3টে করে হয়তো আগে পেয়ে যাব, মানে ঠিকঠাক সাইজ, বড় না বেশি ছোটও না, তোমাদের তো দেখালাম সাইজগুলো। আর একটা কালারফুল আমেরিকান উঠেছে, ওটাকে পুরো ডুবিয়ে খাবো চপ করে। আমরা প্যাক করে মানে প্যাকিং করে নিচ্ছি সব কিছু, বাড়ি চলে যাবো। ওই ডিসের সিটটা ভিতরে। বাহ, তুই কি করছিস মানে? এই যে আমার জন্য রাখিস, সুরা পান করবো এখন। যাক, প্রচুর রোদ্রে তোমাদের জন্য আসছি শুধু মাছ ধরতে, ভিডিও বানাতে, কারণ মাছ ধরার ভিডিওগুলোই ভাইরাল হচ্ছে। হ্যাঁ, তো মোটামুটি ভাইরাল তো না, ভিউ আসছে। তো ফাইনালি আমাদের কমপ্লিট মাছ ধরা, 5:30টার মতো বাজে, বাড়ি দিকে যাচ্ছি। আর এখন আবার রোদ উঠেছে, মাঝখানে বৃষ্টি হলো, রোদ হলো, কত জোরে রোদ, তারপরে এখন আবার অনেক জোরে রোদ দিয়েছে। 5টা বাজে, তারপরে দেখো রোদের কি পাওয়ার, একদম অনেকটাই জোরে। তো চলো বাড়ি যাওয়া যাক।